আমি একটা পোস্ট দেখছিলাম মোবাইলে। তো একটা বাচ্চা ছেলে সে ট্রেনে বিক্রি করে, ছোট বাচ্চা, খুব হলে 8, 9, 10 হাইস্ট, তার চেয়ে বেশি বড় হবে না। খুব বাচ্চা ছেলে, সে ট্রেনে বিক্রি করছে কিছু জিনিস। সে চলন্ত ট্রেনে কিছু একটা দিচ্ছিল কোনো একজন প্যাসেঞ্জার, ট্রেনের থেকে হাত বাড়িয়ে কিছু নেওয়ার চেষ্টা করছিল। আমি লোকটার কথা ভাবলাম, চলন্ত ট্রেন কি দরকার ছিল, না নিলে তো হতো। তার মনের ভাবটা কী ছিল, হয়তো চলন্ত ট্রেনে যদি স্পিড দিয়ে দিত টাকাটা হতো দিতে লাগতো না হয়তো। কারণ চলন্ত ট্রেন থেকে এমন করে একটা বাচ্চার কাছ থেকে জিনিস নেওয়াটাও ঠিক নয়। সে বিক্রি করে, সেটা ঠিক আছে, সে বিক্রি করে, কিন্তু চলন্ত ট্রেন, যাই হোক, বাচ্চাটার টাকার দরকার, সে দিচ্ছিল চলন্ত ট্রেন মধ্যে, সে কিছু একটা দিচ্ছিল। তো 2টা প্যাকেট ছিল, একটা প্যাকেট দিল, আর একটা প্যাকেটও নিচ্ছে, সে 2টা প্যাকেট নিল। কিন্তু বাচ্চাটা দৌড়াচ্ছে পিছিয়ে পিছিয়ে, ট্রেন চলছে, সে দৌড়াচ্ছে। সেখানে বাচ্চাটা পড়ে যেতে পারতো। ট্রেন, চলন্ত ট্রেন বলতে বুঝতে পারেন, সাইডে সাইডে কত কিছু থাকে, লোকের আনাগোনা ছিল, রেলের মধ্যে রেল ছিল, সাইডে রেল ছিল, এই যে না স্টেশন তাও না, যেটাই হোক অনেক রিক্সি ছিল, অনেক রিক্সি ছিল ব্যাপারটা। কিন্তু সে লোকটা কী করতে পারতো, টাকাটাকে দিত। তার 2টা প্যাকেট নেওয়া হয়েছে, কোনো ফলের প্যাকেট হয়তো ছিল, কোনো তার প্যাকেটগুলো নেওয়া হয়েছে, সে টাকাটা কিন্তু আগিয়ে দিতে পারতো, কিন্তু সে না দিয়ে সে জিনিসগুলো নিল, 2টা প্যাকেট নিল, একটা একটা করে 2টা নিল, তারপর সে টাকাটা দিল। বাচ্চাটা কতটা কষ্ট হয়েছে, কতটা দৌড়িয়েছে টাকার জন্য। আজকে সে ট্রেনে বসে আরাম করে নিচ্ছে, আর সে বাচ্চাটা কষ্ট করে দিচ্ছে। সে বাচ্চাটা বিশ্বাস করে তাকে দিয়েছে লোকটাকে যে ফলগুলো। বাচ্চারা তো অবিশ্বাস করতে পারতো যে ট্রেন যদি ছেড়ে পুরো স্পিড দিয়ে দেয়, আমি যদি না পাই তো টাকাটা তো আমার মার যাবে। সে গরিব মানুষ, তার অতটুক টাকাই তার অনেক। কিন্তু যে ট্রেনে বসেছিল প্যাসেঞ্জার, সে আগে জিনিস নিল, তার অবিশ্বাস ছিল বাচ্চাটা যদি আগে টাকা দিই, যদি না দেয়। কিন্তু আপনি তো টাকাওয়ালা মানুষের ঘরেই হবে যে ট্রেনে বসে আছেন, কিন্তু বাচ্চাটা তো এত টাকার জন্য এই ট্রেনের পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে। কিন্তু আমাদের মনটা এত খারাপ, তাই ভাবলাম যে লোকটা আগেই টাকাটা দিতে পারতো, যে টাকাটা রাখো, আমি ফলটা পরে নিচ্ছি। দানও তো করা যায় এভাবে, অনেককে মানুষ গরিব দুঃখী বলেও আমরা দিয়ে থাকি কিছু টাকা কখনো কখনো। সে ওইভাবেই টাকাটা দিতে পারতো, কিন্তু না, আগে ফলগুলো একটা একটা 2টা প্যাকেট একসাথে না, আগে একটা নিল, তারপর আরেকটা নিল, তারপর হাতে টাকাটা দিল। কত কষ্ট হয়েছে, যদি বাচ্চাটা ছিটকে পড়ে যেত ওই লাইনের মধ্যে, কতটা খারাপ লাগতো। সেই ছোট বাচ্চাটা সংসার চালাবে বলে এই টাকা কামাই করছে, তাই না? এটা না করে লোকটা বিশ্বাস করে বাচ্চাটাকে আগে দিতে পারতো। যদি ট্রেনটা সে বাচ্চাটা নাও দিতে পারতো, তবু তো গরিব মানুষ বলে, যে গরিব মানুষ টাকাটা পেয়েছে, ভগবান মঙ্গলই করতো লোকটার। কিন্তু লোকটা সেটা করেনি, অনেকে করে না এই কাজটা। আগে জিনিস নিবে, তারপর টাকা দিবে। চলন্ত ট্রেনের থেকে নিতে নেই। যদি আপনার নিতে ইচ্ছে করেছিল তো আগে নিন। চলন্ত ট্রেনকে বাচ্চাটাকে কেন কষ্ট দিলেন? বাচ্চাটাকে কষ্ট দেওয়াটা এভাবে ঠিক হয়নি, একদমই ঠিক হয়নি। খারাপ লেগেছে, বাচ্চাটার দরকার ছিল টাকার, সেইভাবে সে চলন্ত ট্রেনের থেকে দিয়েছে। কিন্তু ওইভাবে নিতে নেই। বাচ্চাটাকেও বলছি, ওইভাবে কষ্ট করো না। কষ্ট করাটা তো ঠিক, কিন্তু রিস্ক হয়ে যায় জীবনে। আজ এই বলে আমার কথাটা আমি শেষ করলাম। মনে অনেকটা দুঃখ লেগেছে ভিডিওটা দেখে, তাই আপনাদের কাছে শেয়ার করলাম।